তো ঘড়ি কাটায় এখন 2:05। আমরা জয়পুর স্টেশনে নেমেছি 12:30 নাগাদ। আর তারপর হচ্ছে রুমে এসে এখন ফ্রেশ হয়ে 2:05 বেজে গেছে। আর এই যে আমার ফুচকিটা ঘুমাচ্ছে। আমরা চেষ্টা করেছিলাম যে এসি ডিব্বার টিকিটের জন্য, কিন্তু এত মানে ফুল ছিল, এসি ডিব্বায় পাইনি, তো একটু কষ্ট তো হয়েছে। ওই জন্য এখন ঘুমাচ্ছে আর আমি একটু অল্প কিছু খেয়ে নেবো। আর এদিকে সব এই যে এখন সব ছিটিবিটি পড়ে আছে। পরের দিন সকালবেলা রেগে গেছি এখন সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রাখতে। প্রায় 1-1.5 মাসের ব্যাপার, বুঝতেই পারছো। সব কিছু তো আর ব্যাগের ভেতরে রাখা যায় না। আর পুচকিটার জামা কাপড় সবই আছে। আর এদিকে ও ঘুমিয়েও গেছে। আর ওর জন্য কালকে বর্ধমান স্টেশন থেকে কিনেছিলাম হনুমান চালিসা, একটা ছোট্ট, যেটা ওর মাথার গোড়ায় আমি রেখে দিচ্ছি এখানে আসার পর থেকে। আর একটা কিনেছিলাম এই যে ডোমেস্টিক অ্যানিমাল নাকি লেখা আছে এই বইটা। এই বইটাতে ওকে আমি শেখানোর চেষ্টা করছি। আর ও প্লাস মানে ও খুব সুন্দর শিখছেও। মানে তোমাদেরকে এই প্রসেসটা পরে একদিন দেখাবো। আর এই যে দেখো গোছানো কিছুটা হয়েছে, জামাগুলো একটা তাকে রেখেছি। ওর সাজগোজ, ওষুধপালা, ব্যাগপাতি সব একটা তাকে আছে। বাদবাকি এখনো নিচে অনেক কিছু পড়েই আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে এই যে দেখো কি মিষ্টি করে মানে বাবু মেলে বসেছে। তারপর আবার হনুমান চালিসাটা মানে ঘুম থেকে উঠে পড়ে হনুমান চালিসাটা নিয়ে বসে বসে খেলা করছে। আর আমি বলছি প্রণাম করতে, তো আমাকে মাথা নড়ি কি যেন একটা বলছে। ওই যে আমি বারবার বলছি তুমি একটু প্রণাম করো নন করো, তো মাথাটাকে নড়ি কি যেন একটা বলছে। কি যে মাথা নড়ানো শিখেছে ভগবান জানে। মানে নতুন অ্যাক্টিভিটিস করছে ও। আর সত্যি মানে বলে বোঝাতে পারবো না। এই 9টা মাস যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। 9 মাসে পড়ে গেছে আর কি আমার ফুচকি। আর এই যে দেখো কি বলে ভুলেই গেলাম, বোতলটাকে নিয়ে খেলা করছে। তারপর হচ্ছে ওকে আমি খাইয়ে দিব এখন। আর তোমরা যদি জানতে চাও, যারা মানে নিউবর্ন বেবির মা আছো, তারা অনেকেই জানতে চাই যে কে কার বাচ্চাকে কীরকমভাবে খাবার খাওয়ায়, বা তাদের বাচ্চাটা সেরকমভাবে খেয়ে সেই কী খাবারটা খেয়ে ভালো থাকে, বা মানে খাবার খেতে কীরকম খাবার খেতে ভালোবাসে। তোমরা যদি সেরকম কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি কিন্তু একটা ফুল ভিডিও দেবো যে ওকে আমি ব্রেকফাস্টে কী দিই, লাঞ্চে কী দিই, ডিনারে কী দিই, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে ওকে খাওয়ানোর জন্য প্রচুর খেলা করতে হয় ওর সঙ্গে। এই যে পুতুলগুলোকে সামনে রেখে দিয়েছে, ওদেরকে 1 চামচ করে খাওয়াতে হবে আর ও 1 চামচ করে খাবে, বুঝতেই পারছো। হ্যাঁ, তবে মানে যতটা খেতে মন হবে ততটা খাবে। তারপর ওর নিজেরই বমি চলে আসে, মানে অক করতে লাগে। আমি তারপর আর জোর জবরদস্তি করে কোনো খাবারই দিই না। হ্যাঁ, কিন্তু মায়ের মন বুঝতেই পারছো, 2 চামচ বেশি খেলে মনটা খুশি হয়, খারাপ তো লাগেই না। আর 2 চামচ কম খেলে মনটা খুব খারাপ হয় যে ছেলেটা আমার খেলো না, পেটটা ভরবে না, আধ পেটে থাকবে। সে অনেক চিন্তা, বুঝতেই পারছো মা বাবার যেরকম চিন্তা হয় আর কি। আর তারপর থেকে এই ভিডিওটার ক্লিপটা নেওয়ার পর থেকে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ট্রেনে না আমি কোনো রকম খাবার খেতে পারিনি। কেন হচ্ছে আমি ভয়েই একরকম খাচ্ছিলাম না যে খাবার খাবো, গ্যাস ট্যাস হবে। আর এদিকে আমার উল্টোটা হয়ে গেছে, খাবার কম খেয়ে গ্যাস হয়ে গেছে প্রচুর পরিমাণে, পেটে যন্ত্রণা, মাজা যন্ত্রণায় খসে যাচ্ছে। আর এখানে ভাই হচ্ছে ফুচকির জন্য একটা 5 লিটারের বিসলেরির জল এনে দিয়েছে। আর এখানে হচ্ছে আমাদের ব্রেকফাস্টে ছিল কারি কচুরি, যেটা জয়পুরের প্রচণ্ড ফেমাস একটা খাবার। তারপর হচ্ছে জিলাপি, তার সঙ্গে দই। সকালটা যদিও জমে গেছিলো, তারপর যা জমেছি আমিই জমে গেছি। তারপর হচ্ছে বিকেলবেলার দিকে তার মানে কারি কচুরিটা খাওয়ার পর থেকেই না পেটে একটা অসহ্য যন্ত্রণা চালু হয়ে গেছিলো। তারপর একটু কমেছিল ওষুধ খেয়ে। তারপর এই যে আমরা সব যাচ্ছি মলে আর একটু বেড়াতে। মলে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, তো সেই জন্য ওখানে ভিডিও করতে পারিনি। আর আমার ফুচকিকে আজকে কি সুন্দর লাগছে তাই না, একটা ছোট্ট করা 2 পিস পরেছে, আর হচ্ছে ওপরে একটা স্টাইলিশ টপ। আর আমিও একটা 1 পিস পরে নিয়েছি। এখানে এসে সব রকম পরা হয়, শহর বাজার বুঝতেই পারছো। এখন কে কী পরলো এটা কোনো ম্যাটারই করে না। তো আমি 1 পিসটা পরে নিয়েছি, যেহেতু আমার ফুচকি এখন বেস্ট ফিডিং করে, তো ওকে বেস্ট ফিডিং করাতে সুবিধা হবে। আর যে সবাই রেডি হয়ে এখন বেরিয়ে যাব মলের দিকে। আর ওই যে এই যে রাস্তায় হাঁটতে না ওর মানে কি বলবো, এখানে একটু মুখটা ভারী আছে। তারপর যেই টোটো দেখবে অমনি ওর মানে খুশির ঠিকানা থাকে না। ও টোটো ভীষণ ভালোবাসে। আর এই যে দেখো আমাদের বাড়ির পাশেই মানে ঘরের পাশেই একটা মন্দির আছে, একটা না, এখানে গলিতে প্রচুর মন্দির। আর এই যে বসে পড়েছে টোটো গাড়িতে উঠলা মানে ভীষণ মজা হয় ওর। আর টোটোওয়ালা ড্রাইভারটা এক নজরে মানে ওকে দেখেই যাচ্ছে। আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম যে টোটো চালাবে
যাবে না, ওকে দেখবে। তো তারপর হচ্ছে আমরা চলে এসেছি জলমহলে। জলমহলে এবার দেখলাম প্রচুর জল কম, মানে জল নেই বললেই চলে, একদম শুকিয়ে গেছে। জলমহল যেখানটা হাফটা ডুবে থাকে সেখানে পুরোটাই মানে বেরিয়ে আছে, উপরেই আছে, মানে জলের উপরে, বোঝাই যাচ্ছে না যে এটা জলমহল। আর পুরো সামনের দিকটা না, এখানে তো আসলে প্রচুর টুরিস্ট আসেন, তো ওনারা প্রচুর নোংরা করেছেন, দেখতেই পাচ্ছেন ওই যে সামনে সব জলের উপরে ক্যারি ট্যারি পড়ে আছে। তো আগে কোনোদিন, এত বছর জয়পুর আসা যাওয়া করছি, আগে কোনোদিন সত্যি কথা বলবো এইরকম পরিস্থিতি দেখিনি জলমহলের, ভীষণ খারাপ লাগলো দেখে। আর তারপর হচ্ছে এই গাড়িগুলো দেখে ও কিছুতেই কোলে থাকবে না, তারপর ওকে বসানো হলো। আর ও একটুও ভয় পায়নি, আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম যে এইটুকু একটা ফুটকি পাড়া বাচ্চা, 8 মাসের বাচ্চা, সে কিভাবে এই গাড়িতে বসতে পারে, বিন্দাস একদম বসে আছে। আর মানে মুখ নিয়ে কত রকম এক্সপ্রেশন করছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এই গাড়িগুলো আবার যেটা কি বলে, হ্যান্ডেল না কি একটা বলে, ওটাকে রীতিমতন ঘুরিয়েই যাচ্ছে, মনে হচ্ছে যেন গাড়িটা ওই চালাচ্ছে। আর আমি তো সত্যি ভয় পাচ্ছিলাম যে হয়তো কান্নাকাটি করবে, কিন্তু ওকে দেখে জাস্ট অবাক আমি যে কিচ্ছু কান্নাকাটি করছে না। তারপর আবার ওঠাতে গেলে উঠছে না, মানে সত্যি ও ভীষণ এনজয় করেছে। আর ওকে এনজয় করতে দেখে আমিও ভীষণ এনজয় করেছি। তারপর দিন সকালবেলা হচ্ছে ফুচকি এখন বসে বসে খেলা করছে, আর এই পাশের ঘরে একটা ভাই আছে, ছোট্ট পাড়া ভাই নয় সরি দাদা আছে। তো মানে ওই দাদাটাকে নিয়ে আসতে হবে বাড়িতে, সে ওর কোল থেকে নামছেই না, ওর সঙ্গে খেলা করবে। তো এখন চলো আমার ফুচকি একটু খেলা করে নেই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আমার না শরীরটা ভালো নেই, সেই জন্য আমি তোমাদের সাথে মানে সেরকমভাবে কথা গুছিয়ে ঠিক বলতে পারছি না। যতটা বলছি সেটা তোমরা একটু মানে একটু মাইন্ড না করে দেখে নিও। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে